ফেসবুকের ফ্রেন্ড লিস্টে আপনি এমন এমন কিছু কিছু বন্ধু বান্ধব পাইবেন যারা মানুষের প্রেসারে রাখতে ভালোবাসে, যারা মানুষের সবসময় টেনশনের উপরে রাখে। তারা কোনোদিন ফেসবুকে একটা পোস্ট দিব না, আইয়া কিছু জিগাইব না ভালো মন্দ, হঠাৎ একটা স্ট্যাটাস দিব আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্ট্যাটাসটা দিয়া আগে পরে কিছু লাগতো না, কিচ্ছু কইতো না, গেছে। আলহামদুলিল্লাহ স্ট্যাটাসটা লেকে গায়েব হয়ে যাবো, হেরার কোনো অস্তিত্বই নাই। এই দিকটা মানুষ তো প্রেসারে উঠে আছে, মানুষের টেনশনে পড়ে যাবো, ওই কেন লেখলো আলহামদুলিল্লাহ, ওর কি হইলো জীবনে, তুই আলহামদুলিল্লাহ লিখলি কেন লিখলি, না কয়ে যে গেলি গা, কারণটা কি? এদিকটা কিছু মানুষ না বুঝ যায় কমেন্টস করবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জিগির পারা শুরু করবো, জিগাইতো না তোর কি হয়েছে। আর সবাই মানে খালি চিন্তা করবো কি হইলো, ওর কি কোনো ভালো চাকরি হইলো, বেতন কত হইতে পারে, ওর কি ভালো উন্নত কোনো দেশের ভিসা হইলো, কবে যাইব, ওর কি বিয়া ঠিক হইলো, ওর কি বিয়া ভাঙ্গা গেল, ওর জীবনে কি হইলো, ওই কি কোনো দলের নমিনেশন পাইলো, ওই কি কোনো বড় দলে যোগ দিল। মানে এরকম টেনশন করতে করতে মানুষের প্রেশার মেশার উঠে জায়গায় প্রেশারের মেশিন লইয়া বহে। তারপর ওই কয় না যে আমি আলহামদুলিল্লাহ এই কারণে কইছি, গেছে ওই গায়েব হয়ে আছে, ওর কোনো অস্তিত্বই নেই, ফেসবুকের পাসওয়ার্ডই বললে আছে আলহামদুলিল্লাহ স্ট্যাটাস দিয়া। কিছু কিছু অতি উৎসাহ মানুষ বাড়ি পর্যন্ত যাবো, তুই যে আলহামদুলিল্লাহ করলি কি রে, কি কারণ, ফোন দিয়া লাইব, তুই আলহামদুলিল্লাহ লিখলি কি হয়েছে তোর, এমনি লিখছি, হাঁচি আইছিল এর লেগে আলহামদুলিল্লাহ লিখছে। আল্লাহ কেমনটা লাগে, মানে এমন মানুষের ভাবটা এমন থাকে, আল্লাহ ইয়ারা মুখ আল্লাহ কমেন্টসে রিপ্লাই দে। মানে এটা কি অবস্থা, এই আলহামদুলিল্লাহ লাগো উদ্দেশ্যটা কি থাকে, মানুষের কি এই তারা প্রেসারে রাখতে ভালোবাসে, মানুষকে এমন টেনশনে রাখতে ভালোবাসে। স্যার খাইতে খাইতে খারাপ লাগে না, মানে টেনশন লাগে না যে আলহামদুলিল্লাহ লেখলো, কি হইলো ওর জীবনে। গরম চা ভালোই লাগতেছে।